যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুটো দলের ফরওয়ার্ডদের মধ্যে কোন দলের ফরওয়ার্ড বেশি শক্তিশালী দেখা যাক। মোহনবাগান তাদের সেন্টার ফরওয়ার্ড জোনে দুখানা সেন্টার ফরওয়ার্ড নিয়েছে। একখানা হচ্ছে জেসান কামিংস, যে কিনা আগের বছর মোহনবাগানের হয়ে খেলেছে। আর একটা নতুন প্লেয়ার এসছে, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। এছাড়া উইংস ফরওয়ার্ডের দিকে যদি আমরা তাকাই, সেখানে মানবীর আছে, লিস্টান আছে, আশিক কুরুনিয়ান আছে। এছাড়া আমরা যদি সেকেন্ড স্ট্রাইকারের দিকে তাকাই মোহনবাগানের, সেখানে দুখানা প্লেয়ারকে আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে দিমিত্রিয়াস বেট্টাটস, আর একটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। আর অবশ্যই বলতে হবে অ্যাটাকিং মিডফিল্ডিংয়ে যিনি খেলে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। পুরো ফরওয়ার্ড জোনটা হচ্ছে মোহনবাগানের এটা, এবং এরাই কিন্তু মূলত পুরো আইএসএলটাই খেলবে। এবারে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড জোনে যারা খেলবে তাদের মধ্যে ক্লেটন সিলভা, যে ইস্টবেঙ্গলকে 2 বছর ধরে ভালো সার্ভিস দিচ্ছে। এর সঙ্গে আছে আরেকটা প্লেয়ার যুক্ত হয়েছে দিমিত্রিয়াস ডায়মন্টাকোস, তার সঙ্গে নন্দা আছে, তার সঙ্গে মহেশ নাওরেম আছে, আর একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে মাদি তালাল। এবছর পাঞ্জাব এফসি থেকে মাদি তালালকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। তাই বোঝা যাচ্ছে দুটো টিমের ফরওয়ার্ড জোনটা খুবই শক্তিশালী। কিন্তু যদি বিচার করতে হয়, আপনারাই এই কমেন্ট করবেন যে এই দুটো টিমের মধ্যে কোন দলের ফরওয়ার্ড লাইনটা সবচেয়ে বেশি শক্তিশালী। আমার মনে হয় সেটা হচ্ছে যে মোহনবাগানের কাছে একটু বেশি অপশান আছে, ইস্টবেঙ্গলের কাছে রিজার্ভ বেঞ্চের অপশানটা একটুখানি কম আছে বলে আমার ধারণা। কিন্তু শক্তিশালীর দিক থেকে আমি বলতে পারবো না কোন দলের শক্তিটা বেশি আছে। এবারে মাঠেই পারফর্ম করে দেখাতে হবে এইসব প্লেয়ারদের, যে কেমন তারা তাদের গেম প্ল্যানের সাথে ফিট করে পারফর্ম করে তারা প্রমাণ করে দেবে যে এই আইএসএলে কাদের সেন্টার ফরওয়ার্ড বা উইংস ফরওয়ার্ড, পুরো ফরওয়ার্ড জোনটা বেশি ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখেন মোহনবাগানের যে দুটো সেকেন্ড স্ট্রাইকার আছে সেখানে কিন্তু ক্রিয়েটিভিটিটা বেশি আছে। সেই জায়গায় কি দেখতে হবে না, দিমিত্রিয়াস পেট্টাটস, গ্রেগ স্টুয়ার্ট, এই দুটো প্লেয়ার যেমন গোলও করে, তার সাথে কিন্তু এই দুটো প্লেয়ার গোল করাতেও পারে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও ঠিক একই রকম আছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মাদি তালালের মতো একটা ক্রিয়েটিভ প্লে মেকার আছে, যে কিনা গোলও করতে পারে, সঙ্গে গোল করাতেও পারে। এর সঙ্গে আছে মহেশ নাওরেম, যে কিনা গোল করতে পারে, গোল করাতে পারে। এছাড়া নন্দা একজন দুর্দান্ত প্রলিফিক উইঙ্গার, যে কিনা গোল খুব ভালো করে। এছাড়া সেন্টার ফরওয়ার্ডে তো ভালো ভালো প্লেয়ার আছেই, বলেই দিয়েছি যে ক্লেটন সিলভা, দিমিত্রিয়াস ডায়মন্টাকোস, এরা কিন্তু খুবই ভালো মানের সেন্টার ফরওয়ার্ড। সেই জায়গায় দাঁড়িয়ে ক্রিয়েটিভিটি, স্ট্রাইকিং করার ক্ষমতা, একদম ক্লাচ মোমেন্টে গিয়ে গোল করার যে ক্ষমতা দুটো টিমের মধ্যেই যথার্থ রয়েছে, এবং এই দুটো টিম তাদের পারফরমেন্সকে কিভাবে তুলে ধরতে পারে সেটা কিন্তু খুবই একটা দেখার বিষয়। দুটো টিমের কাছেই খুব ভালো ম্যানেজার আছে, বিশেষ করে ইস্টবেঙ্গলের কাছে কার্লোস কোতরাত আছে, যে কিনা 1 বছর আগে ইস্টবেঙ্গলে জয়েন করেছে এবং ইস্টবেঙ্গলকে জয়ের সরণিতে ফিরিয়ে এনেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কার্লোস কোতরাত একটা ম্যাচিওর ম্যানেজার, যে কিনা ইস্টবেঙ্গল সিস্টেমের সঙ্গে একদম জেল আপ করে গেছে অনেকটা ভালোভাবে। এখন হচ্ছে মলিনা যে আসছে, সে এটিকে ম্যানেজমেন্টের সঙ্গে
আগে কাজ করেছে, এটিকে ম্যানেজমেন্টের সঙ্গে তার পরিচয় আছে, কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে সে কিন্তু এই ফার্স্ট টাইম কাজ করতে আসছে। এবং এটিকের যেই টিমটা ছিল সেই টিমের বলতে গেলে 99% কি 100% প্লেয়ার কিন্তু আর নেই। পুরো নতুন সেট একটা টিমকে সে কিন্তু তৈরি করবে। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যানেজারের দিক থেকে যদি দেখা যায়, অ্যাডভান্টেজ একটু বেশি কার্লোস কোদ্রাতের কাছে আছে, যেহেতু সে এই টিমটাকে 1 বছর ধরে ম্যানেজ করছে, প্লেয়ারদের পালস বোঝে, প্লেয়ারদের কোয়ালিটি বোঝে, প্লেয়াররা কি করতে পারে কি করতে পারে না সেটা জানে। মলিনা মোহনবাগান সিস্টেমের সাথে মানে এটিকের সঙ্গে আগে কাজ করলেও প্লেয়ারদের সঙ্গে যারা খেলছে মোহনবাগান সুপার জায়েন্টে, সেই প্লেয়ারগুলোর সঙ্গে কিন্তু এই ফার্স্ট টাইম কাজ করতে চলেছে। সেই দিক থেকে কার্লোস কোদ্রাতকে আমি একটুখানি এগিয়ে রাখবো। আর বাদবাকি যে প্লেয়ার ওয়াইজ যদি দেখা যায়, যে মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটো দলের ফরওয়ার্ড লাইনে কারা বেশি শক্তিশালী, এটা আমি বলতে রাজি নই। এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে দুটো দলের কোন দলের ফরওয়ার্ড লাইনটা বেশি শক্তিশালী। আমি এখানে কোনো ওপিনিয়ন দিতে রাজি নই। আমার মনে হয় দুটোই কমপ্লিট ফরওয়ার্ড লাইন আছে এবং তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচকে বার করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এবং এই দুটো দলের যে ফরওয়ার্ড লাইনটা আমার মনে হয় এই আইএসএলের সবথেকে ভালো ফরওয়ার্ড লাইন হতে চলেছে। এবারে দেখা যাক যে এই ফরওয়ার্ড লাইনের সঙ্গে কোচ একদিকে কার্লোস কোদ্রাত ইস্টবেঙ্গলের হয়ে কেমন কাজ করে, আর একদিকে মলিনা মোহনবাগানের হয়ে কাজ করে কেমন। কার্লোস কোদ্রাতের কাছে আগেই বলেছি এক্সপিরিয়েন্স আছে 1 বছরের ইস্টবেঙ্গলের সঙ্গে কাজ করার, মলিনার সঙ্গে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা নেই। তো এই দুটো জিনিসের ওপর ভিত্তি করে আমি বলতে পারি যে আপনারা অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন। এই ছিল আজকের ভিডিও।